উচ্ছে যাদের অপছন্দের তাদেরকেও যদি এইভাবে উচ্ছে কুমড়োর বটি একটু অন্যরকম টুইস্ট দিয়ে বানিয়ে দেওয়া যায়, দারুণভাবে খেয়ে নেবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি উচ্ছে কুমড়োর বটি, আর তার সাথে রয়েছে একটা সুন্দর টুইস্ট, যার জন্য এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদেরকে জানাই চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মনে করিয়ে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলেই ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে মাঝখান থেকে হাফ করে নেওয়া হয়েছে। আর তার সাথে নিয়েছি 200 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ো, যেগুলোকে আলু ভাজার মতো করে একটু মোটা মোটা করে কেটে রাখা হয়েছে। কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে ফোড়নে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কা আমি এখানে নিয়েছি, আর 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ উচ্ছে, যেটা আমি কেটে রেখেছিলাম উচ্ছেটাকে দিয়ে এবার ভাজতে থাকবো। ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম টু হাই, তবে মাঝে মধ্যে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে ক্রমাগত, যাতে নিচে কোনোভাবেই পোড়া না লেগে যায়। মোটামুটি মিনিট 3 ধরে প্রথম পর্যায়ে উচ্ছেটা আমি ভাজবো, তবে উচ্ছেটা কিন্তু আমি ভেজে তুলব না, আমি একবারেই এটাকে কন্টিনিউ করব। 3 মিনিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ো, যেটাকে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে রাখা হয়েছে। এবার এই কুমড়োটাকে দিয়ে উচ্ছের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিটের জন্য ক্রমাগত নেড়ে ভাজতে থাকবো। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন, ইনক্লুডিং যে মিক্সার গ্রাইন্ডারটা আমি ব্যবহার করি, যেটাতে আপনাদের কোয়ারি থাকে সবসময়, সেটারও লিঙ্ক দেওয়া থাকবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চিমটে পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর একটু 1/4 টিস্পুন পরিমাণ চিনি। হ্যাঁ, উচ্ছের রেসিপিতে চিনিটা কিন্তু একটু অন্য মাত্রা যোগায়, একবার ট্রাই করে দেখবেন। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আবারও আমি এটাকে ফ্রাই করে নেব। আর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ পোস্ত। হ্যাঁ, একবার এই উচ্ছে কুমড়োর বটিতে পোস্তটাকে ব্যবহার করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। এবার পোস্তটাকে দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পোড়া না লাগে। ভালো করে ভাজতে ভাজতে যখন দেখবেন এটা হয়ে এসছে, তখন একদম শেষ পর্যায়ে ছড়িয়ে দিন স্বাদ মতো নুনটা একদম লাস্টে দিলে কি হবে, এটা একটা ক্রাঞ্চি ভাব পোস্তর থেকে যাবে। আর আগে যদি নুনটা দেন, একদম ওটা কিন্তু সগি ব্যাপার চলে আসে। আর এখন এই উচ্ছে কুমড়োর বটি কিন্তু এখন সার্ভ করার জন্য গরম ভাত দিয়ে একদমই রেডি। উচ্ছে যাদের অপছন্দের তাদেরও কিন্তু আপনি যদি এইভাবে করে খাওয়ান, তারাও কিন্তু খেয়ে বলবে যে খুব ভালো লেগেছে। অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেল কুইজিনিয়াকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।